অন্যের জমি অবৈধভাবে দখল করা শুধু আইনগত অপরাধ নয়, ইসলামের দৃষ্টিতে এটি মারাত্মক কবিরা গুনহা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আল বাকারা। কারো জমি জোর করে দখল করা, কাগজপত্র জাল করে নিজের নামে নেওয়া, প্রভাব খাটিয়ে মালিকানা পরিবর্তন করা, এসবই এই আয়াতের সরাসরি লঙ্ঘন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠোরভাবে সতর্ক করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, যে ব্যক্তি অন্যের জমি থেকে 1 বিঘত পরিমাণও জুলুম করে দখল করবে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন পেঁচিয়ে দেওয়া হবে। ভাবুন, যে জমির জন্য মানুষ দুনিয়া লড়াই করছে, সেই জমি কিয়ামতের দিন শাস্তির শৃঙ্খল হয়ে গলায় ঝুলবে। অন্যের হক নষ্ট করে বানানো বাড়ি, অট্টালিকা, সম্পদ এসব বরকতহীন। দুনিয়ায় হয়তো প্রভাব আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুপারিশ চলবে না। জুলুমের বিচার দেরি হতে পারে, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। মনে রাখবেন, অন্যের জমির দখল মানে শুধু একটি খণ্ড মাটি নেওয়া নয়, এটি কারো জীবিকা, উত্তরাধিকার, সন্তানের ভবিষ্যৎ এবং তার হকের ওপর আঘাত। তাই যদি কারো জমি অবৈধভাবে দখলে থাকে, আজই তা ফিরিয়ে দিন, ক্ষমা চান, হক আদায় করুন, কারণ কবরে সে 3.5 হাত মাটি শেষ ঠিকানা। অবৈধ দখলের বোঝা নিয়ে সেখানে যাওয়া হবে চরম ক্ষতির কারণ।